আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 17 টেস্ট 1 রিডিং প্যাসেজ 2 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমে হেডিংটা দেখে নিচ্ছি। স্টেডিয়ামস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। একটা স্টেডিয়াম আছে যেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে। সো আরবান, শহুরে। এর আগের প্যাসেজেও আমরা পেয়েছি। সিনোনিম হিসেবে টাউনিশ, সিভিক। আর্কিটেকচার, আমরা সবাই জানি স্থাপত্য বা নির্মাণ কৌশলকে আর্কিটেকচার বলে। টেকটোনিক্স। অ্যানশিয়েন্ট, ক্যামব্রিজ 18 এবং 19 এর যে ভোকাবুলারি গুলো আমরা দেখেছি সেখানে কিন্তু বারবার যে অ্যানশিয়েন্ট, প্রাচীন, প্রিমিটিভ, অ্যান্টিক, মেথোলজিক্যাল এই ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়েছি। সুতরাং এই ওয়ার্ডটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আপনাদের এমনিতেই মনে থাকবে। আর অ্যানশিয়েন্ট প্রাচীন, মেডিয়েভাল হচ্ছে মধ্যযুগীয়, আর মডার্ন এজ আধুনিক যুগ। ক্যাথেড্রাল প্রধান গির্জা। স্কাইলাইন্স দিগন্ত বা আকাশ প্রান্ত, হরিজন, হ্যাঁ, এটাও গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। স্কেপটিসিজম সন্দেহবাদ বা নাস্তিক্য। অ্যাথিয়েজম নেগেটিভিজম। এই অ্যাথিয়েজমটা কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় পাই, বাট স্কেপটিসিজমটা কিন্তু সচরাচর একটা পাওয়া যায় না। সো নাস্তিক্য বা সন্দেহবাদ বলতে আমরা স্কেপটিসিজম বা অ্যাথিইজমটা বেশিরভাগ পেয়ে থাকি। সো মনে রাখার চেষ্টা করতে হবে এই দুটো। অ্যারেনা কর্মক্ষেত্র, যেখানে আমরা কাজ করি। টেরিটরি গ্রাউন্ড। এমব্লেমেটিক প্রতীক স্বরূপ। এমব্লেমেটিক্যাল টিপিক্যাল। মডার্নাইজেশন আধুনিকীকরণ, হ্যাঁ। স্পেকটেটরস স্পেকটেটর মানে দর্শক। অনলুকার, ভিউয়ার, বিহোল্ডার বা স্ট্যান্ডার, দর্শকদেরকে বোঝাচ্ছে স্পেকটেটরস দ্বারা। ভার্সেটাইল বহুমুখী, হ্যাঁ, বহু বিষয়ে পণ্ডিত, বহু বিষয়ে জ্ঞান রাখে যিনি, তাকে বলা হচ্ছে ভার্সেটাইল। ফোর্টনেস দুর্গ, টাওয়ার, স্ট্রংহোল্ড, ক্যাসল, ফোর্ট। ফোর্ট অর্থ হচ্ছে দুর্গ। এটা কিন্তু লিসেনিং এ আপনি পাবেন। ফোর্ট অর্থ দুর্গ। বুলফাইটস মানুষ ও ষাঁড়ের লড়াই, এটাকে বলে বুলফাইটস। একটা সময় দেখা গেছে যে মানুষ ও ষাঁড়ের লড়াই, খুব শক্তিশালী মানুষ যারা ছিল তারা খুব শক্তিশালী ষাঁড়ের সাথে লড়াই করত। এটা ওই সময়ের একটা মানে আনন্দদায়ক একটা খেলা ছিল আরকি, হ্যাঁ? তারা এন্টারটেইন করত এভাবে। এখনো মাঝে, মাঝে কিছু মুভিতে দেখবেন যে এই সিনারিও গুলো দেখানো হয়। স্পেকটেকলস চশমা, আই গ্লাসেস যে চশমা আমরা ব্যবহার করি। অ্যাকিউস্টিক্স শ্রবণ শক্তি। হেয়ারিং, অডিওমিটার, লেক্সিকোলজি। ডিপো ঘাঁটি, হেডকোয়ার্টার, ওয়্যারহাউস, স্টেশন। ডিপো বলতে বোঝাচ্ছে আমাদের হেডকোয়ার্টার, যে প্রত্যেকটা কোম্পানির একটা হেডকোয়ার্টার, মেইন অফিস থাকে, সেটা হচ্ছে ডিপো। প্রিজন কারাগার, জেল। ইমপ্রিজনমেন্ট কনফাইনমেন্ট। সো ইমপ্রিজনমেন্ট এবং প্রিজন এই দুইটা ভোকাবুলারি বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। অ্যাম্পি থিয়েটার হচ্ছে গ্যালারি। সাবারবান শহরতলি, আগের প্যাসেজে কিন্তু আমরা পেয়েছি সাবার্বস শহরতলি। ইনোভেটিভ উদ্ভাবনী। আরবান হাব শহরের যে চক্রকেন্দ্র, ফোকাস। নিভল মানে শহরের যে ফোকাস করে এইরকম কোন কেন্দ্র, হ্যাঁ, সেটা হচ্ছে আরবান হাব। কম্প্যাক্টনেস সংহত। সলিডারিটি, মোবিলাইজেশন। ব্লুপ্রিন্ট প্রতিচিত্র, প্ল্যান, ডিজাইন, ইন্টেনশন, এগুলোকে বলে ব্লুপ্রিন্ট। ফেনোমেনন ঘটমান বিষয়। ফেনোমেননটাও কিন্তু এর আগে আমরা ক্যামব্রিজ 19 এবং 18 এও পেয়েছি, এখন ক্যামব্রিজ 17 এও পেলাম। ক্যানোপিস চাঁদনি, এখানে আকাশের চাঁদনি রাতকে মেনশন করছে। ফটোভোল্টেইক ইতালিতে আবিষ্কৃত একটা যন্ত্র যেটার দ্বারা বিভিন্ন ক্রিটিক্যাল বা গুরুত্বপূর্ণ ফটো ক্যাপচার করা হয়, সেটা হচ্ছে ফটোভোল্টেইক। টারবাইনস ঘূর্ণযন্ত্র, টারবাইনস ঘূর্ণযন্ত্র। এক্সপেরিমেন্টেশন পরীক্ষা, এটা আমরা সবাই জানি। ইনঅ্যাগুরেটেড উদ্বোধন, ইন্ট্রোডিউসড, কমেন্সড। সো এই ছিল আমাদের ক্যামব্রিজ 17 টেস্ট 1 রিডিং প্যাসেজ 2 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে
রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।